জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফিরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী জাহান্নামে যাবে। বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ক্ষমাতে দেয় নাই, উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি, চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কুচকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়, অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? এক সাহাবী কয়, ঘটনা কি? এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা খাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে কেটে দিয়ে ছুরির উপরে ঝাঁপিয়ে পড়লো। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার ওফার হয়ে গেল, মানে আত্মহত্যা করলো। ঠিক কি না? জাহান্নামী না? কথা কবে? লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে, চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও নবী আপনি যে আসল নবী, কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জানি আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে। এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেনসিটিভ ইস্যু, আমাদের শেষটা ইমানের হোক।